সবজির বাজার দর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সবকিছুর দামই তো ঊর্ধ্বমুখী। এখন ঈদের পর সবজির বাজারে কি অবস্থা দেখছেন এবং আবারও দাম বেড়েছে কিনা? বাজারে ক্রেতা কম, সবজি প্রচুর থাকলেও দাম কিছুটা চড়া রয়েছে। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেট্রো বাজারে রয়েছি। সকাল থেকে আমরা দেখেছি যে ব্যবসায়ীরা সবজির পসরা সাজিয়ে বসে থাকলেও ক্রেতার দেখা কিন্তু তারা একেবারেই পাচ্ছেন না। অর্থাৎ ঈদের পরবর্তী সময়ে কিন্তু বাজারে ক্রেতা বিক্রেতাদের যে সমাগম প্রতিনিয়ত হয়ে থাকে সেটি কিন্তু এখনো হয়নি। অর্থাৎ এই বাজারে আজকে টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা কেজি দরে, কাঁঠাল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে এবং বেগুন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে এবং শসা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। অর্থাৎ সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে ঈদের পর, যদিও বিক্রেতারা নেই এবং দু একজন যদিও বিক্রেতারা থাকলেও ক্রেতার সংখ্যা কিন্তু একেবারেই কম। এবং আমরা দু একজন ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সবজির দাম কিছুটা চড়া রয়েছে এবং মাছ মাংসের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে এবং সোনালী কক মুরগি যেটি রয়েছে এটি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকা কেজি দরে। এছাড়াও গরু এবং খাসির মাংস কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা কেজি দরে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। ঈদের আগেও যে দাম ছিল, ঈদের পরবর্তী সময়ে কিন্তু সেই দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে প্রচুর পরিমাণ সবজি আমদানি থাকলেও তারা কিন্তু ক্রেতার খরায় কিন্তু তারা ভুগছেন। অর্থাৎ তারা বলছেন যে সবজির দাম কিছুটা চড়া থাকলেও তারা কিন্তু তাদের যে ক্রেতা সেই প্রত্যাশা অনুযায়ী ক্রেতা কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ ঈদের ছুটি কাটিয়ে এখনো পর্যন্ত শহরে কিন্তু মানুষ আসেনি, সেই জন্যই কিন্তু সবজির বাজারে ক্রেতা সমাগম কিছুটা কম রয়েছে এবং সবজির বাজারও কিন্তু চড়া রয়েছে। অর্থাৎ বলা যায় যে ঈদের পরবর্তী সময়ে কিন্তু সবজির বাজারে যে কিছুটা অস্থিরতা এবং দামের যে বৃদ্ধি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং দু একজন ক্রেতার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে সবজির বাজার যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে তাদের যে আয় ব্যয়ের হিসেব কিন্তু তারা বাজারে এসে কোনোভাবে মিলাতে পারবেন না। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের পর সবজির বাজারের অবস্থা সম্পর্কে জানছিলাম সহকর্মী ইলিয়াসের কাছ থেকে।